বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, এই ভিডিওতে আমি 10টি বাণী উল্লেখ করব, যে বাণীগুলো কোরআন হাদিসের আলোকে লিখিত হয়েছে এবং বিশ্ব মনীষীদের জ্ঞানের ভান্ডার থেকে নেওয়া হয়েছে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান করছি। এই 10টি বাণী যদি আমরা মানতে পারি, তাহলে কাজ সম্পর্কে আমাদের ভুল ধারণা চলে যাবে, জীবন সম্পর্কে ভুল ধারণা চলে যাবে। জীবনকে সার্থক করার জন্য এই 10টি বাণী আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম বাণীতে হলো কোরআনের এক, সৎ কাজে তোমরা একে অন্যের প্রতিযোগিতা করো, আল কোরআন। 2 নম্বর, তারাই সৎকর্মী যারা স্বীয় ক্রোধকে দমন করিতে পারে এবং অপরকে ক্ষমা করিতে পারে যখন ক্ষমা করা বিধেয়, আল কোরআন। 3 নম্বরের বাণীটা হলো এখানে, দুনিয়ার কাজ এমনভাবে মশগুল হও যেন চিরকাল বেঁচে থাকবে এবং পরকালের জন্য এমনভাবে কাজ করে যাও যেন আগামীকালই মারা যাবে, আল হাদিস। 4 নম্বর, 3টি জিনিস মৃত ব্যক্তির পাছে পাছে যায়, তার আত্মীয় স্বজনেরা, ধন দৌলত ও কর্ম। উহাদের 2টি অর্থাৎ আত্মীয় স্বজন ও ধন দৌলত ফিরে আসে এবং একটি অর্থাৎ শুধু কর্মেই থেকে যায়। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কামনা করছি। 5 নম্বরেরটা লক্ষ্য করুন, যার জীবন দীর্ঘ ও সকল কাজ পুণ্যময় হয় সেই সর্বাধিক ভালো, এবং যার জীবন দীর্ঘ এবং যার কর্ম অসৎ সে সর্বাধিক নিকৃষ্ট ব্যক্তি, আল হাদিস। কি বলা হয়েছে এখানে? যার জীবন দীর্ঘ ও সকল কাজ পুণ্যময় হয় সেই সর্বাধিক ভালো, এবং যার জীবন দীর্ঘ এবং যার কর্ম অসৎ সে সর্বোৎকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তি। 6 নম্বর, রাত্রির সহিত দিনের কাজগুলোর কথা একবার হলেও মনে ভাবো, শেখ সাদি। 7, মানুষের জীবন সংক্ষিপ্ত, কাজ বেশি, বুদ্ধিমান লোক জরুরি কাজে তার জীবন ব্যয় করে, কথাটা বলেছেন প্লেটো। আশা করি এই 10টি বাণী যদি আমরা মনোযোগ সহকারে শুনে থাকি তাহলে আমাদের জীবনের অনেক সফল কাম হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কোনো কাজ করতে যে ব্যর্থ না হওয়া পর্যন্ত আমি সে কাজ করতে পারবো না, এ কথাটি বলবো না, এডওয়ার্ড রোল্যান্ড। 9 নম্বর, কাজকে ভালোবাসলে কাজের মধ্যে সুখ পাওয়া যায়, মার্শাল। 10 নম্বর, আজকের কাজ কালকের জন্য রেখে দিও না, কালকের কাজ আরো গুরুতর হয়ে দেখাতে পারে, সক্রেটিস। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আগামী ভিডিও দেখার জন্য আহ্বান রেখে আসসালামু আলাইকুম।